আপনারা সবাই কেমন আছেন? আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা জানবো বাংলাদেশের একটি বৃহত্তম পলিটেকনিক ইনস্টিটিউট, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট, যেখান থেকে আপনার অনেক স্টুডেন্ট বের হয়ে ভালো কিছু করতেছে, ঠিক আছে? এবং আপনারাও যদি ইচ্ছা থেকে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে পড়বেন, সেক্ষেত্রে আপনাদের জন্য এই ভিডিওটা। আচ্ছা, প্রথমে আসি যে আপনারা যে সদ্য এসএসসি পাস করছেন, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট পড়তে যাচ্ছেন, যে কোন ডিপার্টমেন্টে পড়বেন এবং কোন ডিপার্টমেন্টগুলো পড়লে ভবিষ্যতে ভালো কিছু করবেন সেই বিষয়ে আপনাদের বলবো আমি। আচ্ছা, এখন আপনারা এসএসসি পাস করছেন, তো আমরা দেখি যে যে আপনারা যখন ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবেন, তখন আপনারা যখন ফর্ম পূরণ করবেন, তখন আপনারা কোন চয়েস হিসেবে কোন ডিপার্টমেন্টকে চয়েস রাখবেন সেই বিষয়ে আমরা জানবো। প্রথম এখানে দেখতে পাচ্ছি আমাদের টোটাল ডিপার্টমেন্ট হচ্ছে 8টা। তো 8টা ডিপার্টমেন্টের মধ্যেই যে কোনো ডিপার্টমেন্টে পড়লেই তো হয় না, তাই না? আপনার এখান থেকে যে কোনো ডিপার্টমেন্টে যদি পড়েন, তাহলে কিন্তু এখান থেকে আপনি চিন্তা করতে হবে যে এখান থেকে বের হওয়ার পর আমি কি করব, ঠিক আছে? যদি আমি এখান থেকে বের হওয়ার পর ভালো কিছু না করতে পারি, সেক্ষেত্রে তো আমার এই ডিপার্টমেন্টে পড়ে লাভ নেই, ঠিক আছে? এবং চাইলেই আমি যদি অন্য ডিপার্টমেন্টে ভর্তি হতে পারি, সেক্ষেত্রে আমি অন্য ডিপার্টমেন্টে পড়ে কি করব, ঠিক আছে? তো প্রথম চয়েস হিসেবে আপনার সিভিল ডিপার্টমেন্ট রাখবেন, তখন এখানে সরকারি চাকরির পরিমাণ অনেক বেশি এবং প্রাইভেট সেক্টর চাকরি অনেক বেশি। দ্বিতীয় হিসেবে আপনার ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট রাখবেন, তার কারণ এখানে সরকারি বেসরকারি দুই সেক্টর চাকরি আছে পর্যাপ্ত পরিমাণে। 3 নম্বর হিসেবে মেকানিক্যাল ডিপার্টমেন্ট রাখবেন, তখন এখানে সরকারি চাকরির পরিমাণ সিভিল এবং ইলেকট্রিক্যালের থেকে কম কিছুটা, তবে প্রাইভেট সেক্টরে চাকরি আছে। 3 নম্বর চয়েস হিসেবে ইলেকট্রিক্যাল রাখবেন। 4 নম্বর চয়েস হিসেবে কম্পিউটার রাখবেন, তখন এখানে সরকারি সেক্টরের চাকরির পরিমাণ অনেক কম, বাট হচ্ছে আপনার হাই স্কুলে স্টুডেন্ট টিচার আইসিটি হতে পারে নিবন্ধনের মাধ্যমে। তাছাড়া আপনার প্রাইভেট সেক্টরে কিন্তু অনেক চাকরির বাজার আছে, ঠিক আছে? আর বাদ বাকি যে 4টা ডিপার্টমেন্ট আছে, মেকাট্রনিক্স, ইলেকট্রনিক্স, ইলেকট্রোমেডিক্যাল এবং পাওয়ার টেকনোলজি, এই 4টি ডিপার্টমেন্টে আপনার হচ্ছে তুলনামূলক ভাবে আপনার সহজেই চান্স পেতে পারেন। কিন্তু এই ডিপার্টমেন্টগুলোতে পড়লে আপনার কি হবে, ভবিষ্যতে বের হয়ে পর কিছুই করতে পারবেন না, দেখা যাচ্ছে হাউতাস করে বের হওয়া লাগবে। আমার সাজেস্ট থাকবে আপনার সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এবং কম্পিউটার চয়েস দিবেন। বাদ বাকি যে হচ্ছে আপনার পাওয়ার, মেকাট্রনিক্স, ইলেকট্রোমেডিক্যাল এবং ইলেকট্রনিক্স টেকনোলজি, যদি তারা চয়েস দিবেন যদি আপনার পলিটেকনিক পড়তেই হয়, ঠিক আছে? সেক্ষেত্রে আপনারা দিবেন। তাছাড়া দেওয়ার চেষ্টা করবেন না। যদি আপনার রেজাল্ট হচ্ছে যে 4 পয়েন্ট থেকে হচ্ছে আপনার 4.50 বা এই বা ধরেন যে আপনার 7 0 এরকম 7.5 50 এই দিকে, তার 4 পয়েন্ট, তারপর তারা হচ্ছে এই 4টি ডিপার্টমেন্ট দিবেন। সেক্ষেত্রে তাদের কিন্তু আপনার এই 4টি ডিপার্টমেন্টের মধ্যে হবে। এখন কথা হচ্ছে বের হওয়ার পর তো আপনার ভালো কিছু করতে পারবেন না, তাই না? সেক্ষেত্রে আপনাকে এগুলোতে পড়তে কোনো লাভ নেই। তো সর্বোচ্চ চেষ্টা করবেন। 1 নম্বর চয়েস হবে সিভিল, 2 নম্বর মেকানিক্যাল, 2 নম্বর ইলেকট্রিক্যাল, 3 নম্বর মেকানিক্যাল, 4 নম্বর কম্পিউটার। 5 নম্বর চয়েস হিসেবে আপনার পাওয়ারকে রাখতে পারেন, 6 নম্বর হিসেবে মেকাট্রনিক্স, 7 নম্বর হিসেবে ইলেকট্রনিক্স এবং 8 নম্বর হিসেবে আপনার ইলেকট্রোমেডিক্যাল রাখতে পারেন। এখন কথা হচ্ছে চেষ্টা করবেন যে আপনার মেকাট্রনিক্স, ইলেকট্রনিক্স, পাওয়ার এবং হচ্ছে যে ইলেকট্রোমেডিক্যালকে না পড়ার জন্য, ঠিক আছে? সর্বোচ্চ চেষ্টা করবেন। আর যদি আপনার ইচ্ছা থাকে যে এই ডিপার্টমেন্টগুলো পড়বেন, তো পড়তে পারেন। সেক্ষেত্রে আমার সাজেস্ট থাকবে, ভবিষ্যতে যদি ভালো কিছু করতে চান সরকারি বেসরকারি সেক্টর, সেক্ষেত্রে 1 নম্বর চয়েস সিভিল, 2 নম্বর হিসেবে ইলেকট্রিক্যাল, 3 নম্বর হিসেবে মেকানিক্যাল এবং 4 নম্বর হিসেবে কম্পিউটার রাখবেন, ঠিক আছে? এবং এগুলোতে অপশনাল আপনাদের খেয়াল পছন্দ মতো রাখতে পারেন, তবে আমি সাজেস্ট করবো এই ডিপার্টমেন্টগুলোতে না ভর্তি হওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, আপনারা ভালো থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমার সাথেই থাকার চেষ্টা করবেন রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।